সবাই ছিল, হযরতে বেলাল নবীজির সামনে নাই এবং ওসমান জিন নুরাইন নবীজির দুইটা মেয়ে যেই সাহাবী বিবাহ করেছেন, হযরতে ওসমান জিন নুরাইন নবীর সামনে নাই। নবীজি বললেন একজন সাহাবীকে, তোমরা হযরতে বেলালকে একটু ডাইকে আনো তো, আর হযরত ওসমান জিন নুরাইনকে ডাইকে আনো। এই দুইজন সাহাবী আমি দেখতে পারছি না। যখন হযরতে বেলালকে ডাকলেন, ডাকার পরে হযরতে ওসমান জিন নুরাইনকে ডাকলেন, দুজন সাহাবী আসলেন। আসার পরে আমার নবীজির সামনে দুজন চোখের পানি ছেড়ে দিয়া ফুয়াইয়া ফুয়াইয়া কাঁদতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, ও ওসমান রে, বেলাল রে, ও বেলাল, তোমাকে আমি জানাইয়া দেই রে বেলাল, তুমি এই মসজিদে আমি তোমারে মুয়াজ্জিন বানাইছি। বেলাল রে, তুমি হাফসির গোলাম ছিল, তোমাকে কিনে আইনা আজাদ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও বেলাল, তোমাকে আমি বলতে চাই, আজকে আমি মৃত্যু, আমি রহমাতাল লিল আলামিন চলে যাই। বেলাল রে, তুমি আমার সাথে দেখা করো না, তার বা কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য দেখা করি না গো নবী, আজকে আপনি চলে গেলে আগামী কাল থেকে ওই মসজিদে নববীতে আমি মুয়াজ্জিনের নামটা ভুলে যাইবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য গো নবী আমি কাঁদতেছি, আপনারে কোন জায়গায় পাইব? আমার নবী বলে, বেলাল রে, এই দুনিয়ায় আমি মস্তবার জন্য অনেক কিছু করছো রে বেলাল। এ বেলাল, কথা দিলাম হাসরের ময়দানে আমি মস্তবার সাথে তুমি জান্নাতে চলে যাবে। কিছুক্ষণ পরে হযরত ওসমান জিন নুরাইন, নবীর দুইটা মেয়ে বিবাহ করেছে, ওসমান জিন নুরাইনকে আমার নবী ডাক দিলেন, কাঁদতে আছে। বলে, ওসমান আর একটু কাছে আসো। আর একটু কাছে আসলেন। কাছে আসার পরে নবী তা বললেন, ওসমান তোমার কানটা দাও। কান যখন নবীর মুখ মোবারকের সামনে দিলেন, দেওয়ার পরে হযরত ওসমানকে আমার নবী বলে, ওসমান রে, ধৈর্য ধারণ করো, তোমাকে বেঈমানেরা, আমার মুনাফিক উম্মতেরা রমজান মাসে জুমার দিন আসরের নামাজের পরে তোমারে কতল করবে রে হোসেন। ও ওসমান রে, আমি তোমাকে জানাইয়া দেই, ও ওসমান, তোমারে আসরের নামাজের পরে সূরা আর রহমান ইয়াসিন তেলাওয়াত করবা, ওই সময় গলার মধ্যে ছুরি দিবে। ওসমান রে, আমি কথা দিলাম, এ ওসমান জিন নুরাইন রে, তুমি নৈরাশ হইয়া যাইও না, রোজা তোমার থাকবে, কবরে যখন যাইবা আমি ইফতার নিয়ে জান্নাতের খানা নিয়ে তোমার কবরে হাজির হয়ে যাব। আরো জোরে বলেন। ওসমান জিন নুরাইন গেলেন। কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আছে। কান্দার পরে আমার নবীজি বলে, ফাতেমা তুমি কেঁদো না গো মা, ও মা তুমি কেঁদো না, আমি মস্তমা যাওয়ার পরে রে ফাতেমা, 6 মাস পরে মতান্তরে 6 বছর পরে আমার মস্তবার যাওয়ার পরে তুমি ফাতেমা কবরে আইবা, তোমাকে আমি মস্তবা রিসিভ করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সামনে ফাতেমা বলতেছে, বাবা রে, আপনি চলে যান। ও বাবা, আপনি রহমাতুল লিল আলামিন। বাবা গো, আমরা যদি 2 মাস 3 মাস 2 সপ্তাহ 3 সপ্তাহ কোনো খানা যদি না খাই, ও বাবা, আপনি রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে যদি আমরা মায়ার নজরে তাকাই গো বাবা, আমাদের পেটটা ভরপুর হইয়া যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন কেমন রে বাবা? কিছুক্ষণ পরে ফাতেমা বলে, বাবা গো, তোমার কাছে আমি জানতে চাই, হাসরের ময়দানে বাবা আমি তোমারে কোন জায়গায় পাইব? বলে, ফাতেমা রে, আমার জাহান্নামের দরজায় পাইবি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, বাবা, জাহান্নামের দরজায় যদি তোমাকে না পাই, আমি তোমারে কোন জায়গায় পাইব? আমার জান্নাতের দরজায় পাইবা। বাবা, জান্নাতের দরজায় যদি তোমাকে না পাই, জান্নাতের দরজায় যদি তোমাকে না পাই রে বাবা, আমি কোন জায়গায় পাইব? ও ফাতেমা, আমার সেই জায়গায় যদি তুমি না পাও, আমার মিজানের পাল্লায় তালাশ কইরো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, বাবা গো, মিজানের পাল্লায় যদি তোমাকে না পাই, ও বাবা, তোমাকে আমি কোন জায়গায় পাইব? আমারে পৌঁছে রাতের ব্রিজের ওইখানে পাইবা। বাবা, সেইখানেও যদি না পাই,